মানুষের রুচিটা আসলে কতটা নিচে নামলে এই কাজগুলো করতে পারে। একটা ছেলে আপনার এই যে নেচে নেচে ফুডিং বিক্রি করতেছে, আর মানুষ আনন্দ পাচ্ছে। মানুষ আনন্দ পেয়ে তার ভিডিওগুলো দেখছে, তার ফুডিং ভালো চলছে, ভালোই ব্যবসা করতেছে, সে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। আমার পাশেই ছবিতে কিন্তু তাকে দেখতে পাচ্ছেন। এই ছেলেটি আপনার গত কিছুদিন পর্যন্ত দেখলাম যে নেচে নেচে ফুডিং বিক্রি করতেছে এবং তার ফুডিংগুলো মানুষ অনেক খাচ্ছে, এবং সেখানে কিছু বখাটে টাইপের মানুষগুলো গিয়ে সেখানে তারাও সেই ছেলেটির নাচের সাথে তারাও তাল মিলাচ্ছে। মানে ভাবতে অবাক লাগছে যে রুচির দুর্ভিক্ষ আসলেই কি দেখা দিচ্ছে। এই ছেলেটির ভেতর আসলে কি আছে? ছেলেটিকে নিয়ে নিউজ করতে হবে, ছেলেটিকে নিয়ে আরটিভির মতো একটা বড় চ্যানেল, আন্তর্জাতিক মানের একটা চ্যানেল, সেই চ্যানেল ছেলেটিকে নিয়ে নিউজ করতেছে। সময়ের কণ্ঠস্বর পত্রিকা তাকে নিয়ে নিউজ করতেছে। সাংবাদিকরা লাইন ধরেছে ছেলেটিকে নিয়ে নিউজ করার জন্য। আরটিভির টক শোতে ছেলেটিকে অতিথি হিসেবে দাওয়াত দিয়েছে। তা এই যে আমরা রুচির দুর্ভিক্ষের ভেতর দিয়েই কিন্তু আমাদের জীবনটা যাচ্ছে। বাংলাদেশে এমন এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো কিন্তু তুলে ধরা প্রয়োজন। সেই নিউজগুলো না করে সাংবাদিকরা এই ছেলেটির নিউজ করছে। এখন আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে ছেলেটি এই যে নেচে নেচে ফুডিং বিক্রি করতেছে, মানুষদেরকে বিনোদন দিতেছে, আসলে দেশের জন্য এরা কী করতেছে? একটা বড় মানের টিভি চ্যানেল সেখানে সাংবাদিক দিয়ে তার সাক্ষাৎকার নিচ্ছে, স্টুডিওতে তার লাইভ নিচ্ছে, তাকে নিয়ে লাইভ শো করছে, টক শো করছে। এই ছেলেটি আসলে দেশের জন্য কী করছে? আমার প্রশ্ন হচ্ছে এটা, যে এই যে আমরা রুচির দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছি, এটাই কিন্তু তার বাস্তব প্রমাণ। একটা সাংবাদিক তার কাজ কি? দেশের উন্নয়ন করা, দেশের ক্ষতি হচ্ছে এমন বিষয় নিয়ে নিউজ করা, দেশের ভিতরে অনেক কিছু হচ্ছে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে তাদের নিউজ করা, এটাই তো। এখন এই ছেলেটি আসলে বাংলাদেশের এমন কি উপকার আসতেছে বা কি উন্নয়ন হচ্ছে এই ছেলেটিকে দিয়ে, যে তাকে নিয়ে লাইভ করতে হবে, টক শো করতে হবে, তাও আবার আরটিভির মতো একটা বড় চ্যানেল। বিষয়টা আমি আসলে কি বোঝাতে চাচ্ছি আপনারা একটু বোঝার চেষ্টা করেন, যে এই ছেলেটাকে দিয়ে আসলে কি এমন উন্নয়ন হচ্ছে বাংলাদেশের, কি এমন উপকার হচ্ছে যে তাকে নিয়ে লাইভ করতে হবে, তাকে নিয়ে টক শো করতে হবে, তাকে সারা বাংলাদেশে ভাইরাল করতে হবে। যা করতেছে শুধুমাত্র তার ইনকামের জন্য করতেছে, যা করছে শুধুমাত্র তার ইনকামের জন্য করছে। মানুষ এখন কতটা নিচে নামতে পারে, যেটা আসলে কিছু কিছু ভিডিও দেখার পরে বুঝতে পারছি। অনেক মেয়েকে দেখলাম শুধুমাত্র টাকার জন্য এমন কিছু ভাষা উচ্চারণ করতেছে, এমন কিছু প্রোগ্রাম করতেছে, এমন কিছু যে শর্ট ফিল্মগুলো আমরা দেখি যেগুলো করতেছে শুধুমাত্র টাকার জন্য। মানে টাকা মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে। এই ছেলেটি বর্তমানে তার পড়ালেখার বয়স, বর্তমানে তার পড়ালেখার সময়। অনেকেই বলবেন যে সে পড়ার সময় পড়তেছে, বাকি সময় সে এই কাজগুলো করতেছে। তার কিন্তু এই কাজগুলো করার কথা না। কি এমন অবস্থা যে একটা মানুষ যখন ভাইরাল হয়ে যায়, এখন প্রত্যেকটা সাংবাদিক যেগুলো তাদের যে এই যে শিক্ষার মর্যাদাটুকু সেটাও রাখছে না, তারা এই যে ভাইরাল মানুষের পেছনে দৌড়াচ্ছে। আপনার একটা মানুষও, একটা সাংবাদিক এখন নাই যে সত্য বিষয় নিয়ে কথা বলবে, দেশের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে কথা বলবে না।
এখন বর্তমানে প্রত্যেকটা চ্যানেল আমি দেখলাম যে একজন মানুষ ভাইরাল হলো তার পেছনেই দৌড়াচ্ছে। কয়দিন আগে দেখলাম যে শত শত সাংবাদিক ওই যে রাজের কি গার্লফ্রেন্ড নাকি তাকে নিয়ে ভিডিও করেছে, রাজ রিপা না কি একটা, যাই হোক আমি নামটা আসলে ভুলে গিয়েছি, তাকে নিয়ে ভিডিও করেছে, তাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্নগুলো করেছে এবং তার ড্রেস আপগুলো আপনারা দেখেছেন। তো বললাম না যে আমরা রুচির দুর্ভিক্ষে পৌঁছে গিয়েছি, বর্তমানে রুচির দুর্ভিক্ষ চলছে। এখানে আপনার শিক্ষিত লোকের কোনো মর্যাদা নেই, দাম নেই। যে ভাইরাল হচ্ছে সে আসলে কিভাবে ভাইরাল হচ্ছে সেটারও জানার প্রয়োজন নেই, ভাইরাল হলেই হবে, তার পেছনে দৌড়াতে হবে, তাকে নিয়ে নিউজ করতে হবে। এই অবস্থা এখন বর্তমানে চলছে। এই যে হিরো আলমের যেই বিষয়টা, বর্তমানে দেখলাম 4-5টি মেয়েদের নিয়ে সে নাচানাচি করতেছে, ভিডিওগুলো আবার আপনার ফেসবুক ইউটিউবে আপলোড করতেছে, সেখানেও কত সাংবাদিক দেখলাম। তো এদেরকেই কিন্তু বলা হয় হলুদ সাংবাদিক। এদের দিয়ে আপনার দেশের কোনো উন্নয়ন হবে না। দেশে আজকে অনেক কিছু হচ্ছে, বর্তমানে অনেক কিছু ঘটছে, সেগুলো নিয়ে কথা বলছে না, শুধু ভাইরালের পেছনে তারা সময় নষ্ট করতেছে। এভাবে চলতে থাকলে দেশের কি হবে?